হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব গরুর মাংস। কিভাবে টিপস সহ গরুর মাংস রান্না করতে হয় তা এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। তো রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। হাফ কেজি মাংসকে আমি ছোট করে সাইজ করে নিয়েছি। যেহেতু আজকে আমি গরুর মাংসের বুনাটা করব, সেক্ষেত্রে মাংসের সাইজটা একটু ছোট করে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি 3টা এলাচ, টমেটো কুচি, 4টা কাঁচামরিচ আর 3টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি মাংসের মশলাগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জায়ত্রী বিভিন্ন ধরনের মশলাকে আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো মাংসটাকে তো আমরা নর্মালি এমনিতেই রান্না করে ফেলি। তো দেখুন আজকে মাংসের সাথে আমরা কী খাই সেটাই দেখব। তো এখানে আমি গরম পানি করে নিয়েছি। এর মধ্যে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো মাংসগুলো দেওয়ার পরে একসাথে নেড়ে চেড়ে দিব পানির সাথে। তো দেখুন আমরা রান্নার সাথে আসলে কি খাই, কতটা ময়লা খাবার আমরা খাচ্ছি। যদি আমরা এইভাবে রান্না করি, স্বাস্থ্যসম্মত খাবার আমরা খেতে পারি। তো মাংসটা 5 মিনিটের মতো জাল করলেই আপনারা বুঝতে পারবেন এর সাথে আমরা কি খাচ্ছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন বুড়ির মতো কতগুলো ময়লা বের হয়েছে। এগুলো যদি আমরা নর্মালি রান্না করে ফেলতাম, তাহলে এই ময়লাগুলো আমরা আমাদের পেটে যেত। কতটা অস্বাস্থ্যকর খাবার আমরা খাই। যদি এইভাবে গরম পানি দিয়ে আমরা কিছুক্ষণ জাল করে নিই, তাহলে কিন্তু এই ময়লাগুলো আমাদের খেতে হচ্ছে না, আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে না। তো আপনারা এভাবে বাসায় চেষ্টা করে গরুর মাংস রান্না করতে পারেন। আশা করি অনেক স্বাস্থ্যসম্মত খাবার আপনারা খেতে পারবেন এভাবে রান্না করলে। এভাবেই আমি 10 মিনিট জাল করে নেব ময়লাটা বের করার জন্য। 10 মিনিট পরে আমি মাংসগুলোকে ছেঁকে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পরে, সাথেই থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবারে আমি মাংসটাকে ছেঁকে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এবারে আমি রান্নায় চলে যাব। তো চলুন রান্নায় চলে যাই। এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে অয়েল দিয়ে দিব। অয়েলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টা এলাচ। এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোর কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। যখনই ব্রাউন কালার চলে আসবে, তখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এবারে আমি মেন রান্নায় চলে যাব। পেঁয়াজ ভাজা তেলের সাথে আমি আর কিছুটা তেল অ্যাড করে দিব। দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এরই মধ্যে আমি আবার দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, নেড়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এর মধ্যে এখন আমি যেই মশলাগুলোকে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাগুলো দিব। এলাচ, দারচিনি, জায়ফল, জায়ত্রী সবগুলো মশলা একসাথে মিক্স করে দিব। এরপরে এর মধ্যে দিব একে একে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু গরুর মাংস একটু জাল হলে ভালো হয়, দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এবারে দিয়ে দিব রাঁধুনি মশলা 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নিব। এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালোভাবে কষে আসুক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আপনারা কি খেয়াল করেছেন আমি যে লবণ দেইনি? আমি কি লবণ দিতে ভুলে গিয়েছি? না,
এবার আমি এখানে একটা মশলা ইউজ করব, এটা লবণের কাজ করবে। এই ম্যাজিক মশলাটা লবণের কাজ করে, যাদের কাছে ম্যাজিক মশলাটা নেই তারা লবণটা ইউজ করবেন। এবারে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। আবারও নেড়েচেড়ে নিব। মশলাটা যখন এভাবে কষে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা যদি আমি আগে দিতাম তাহলে কালারটা নষ্ট হয়ে যেত, এবারে কালারটা সুন্দর থাকবে। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব মশলার মধ্যে। এভাবে নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মাংসগুলোকে। এভাবে রান্না করলে কিন্তু মাংসটা খেতেও অনেক নরম হবে আর অনেক মজাদার হবে। অবশ্যই বাসায় একদিন চেষ্টা করবেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর মাংসটা খেতেও অনেকটা সুস্বাদু হবে। অবশ্যই বাসায় একদিন চেষ্টা করবেন। এবারে আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর মাংসটাকে ভুনা করব, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব। এখানে আমি হাফ কেজির মতো পানি অ্যাড করে দিলাম। চুলার আঁচটা আমি একদমই লো করে 30 মিনিটের জন্য জাল করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে পরিবেশন করে নেব। আপনারাই দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খেতে কীরকম হবে সেটা আপনারাই ভেবে নিন। এবার আমি পরিবেশন করে নিব। চলুন পরিবেশন করে নিই। আমার পরিবেশন করা হয়ে গিয়েছে, আপনারা আপনাদের মন মতো পরিবেশন করে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।